বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিকসহ সকল শহীদদের স্মরণে ১৩ আগস্ট বিকেলে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফের উদ্যোগে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ সেকান্দার আলম শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস আর ক্রিয়া সংঘের সভাপতি অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু। প্রধান আলোচক ছিলেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান জার্নালিস্ট সোসাইটির সভাপতি জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জনপার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে সিনিয়র সদস্য লেখক ও কলামিস্ট মোহাম্মদ মতিউর রহমান সর্দার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট খান সমন এলাহি, আরজেএফের যুগ্ম মহাসচিব লুৎফুন নাহার রিক্তা, অর্থ সচিব মোহাম্মদ ফারুক ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাহিদা আক্তার পপি, লাইব্রেরি বিষয়ক সম্পাদক আবুল কাশেম টিটু, আরজেএফের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল শিকদার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আরজেএফের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি শেখ আজিমুদ্দিন আহমেদ। বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা অবশ্যই বাংলাদেশের ইতিহাসে জাতীয় বীর হিসেবে খেতাবপ্রাপ্ত হবেন। কোনো দাবিকে কেন্দ্র করে এ ধরনের রক্তাক্ত ইতিহাস আর যেন না ঘটে, সেই প্রত্যাশা করেন বক্তারা। তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই নৃশংস গণহত্যার বিচার দাবি করেন। আরজেএফ নেতৃবৃন্দ নিহত সাংবাদিক ও ছাত্র জনতাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণ ও তাদের পরিবারকে পুনর্বাসন এবং সরকারি চাকরি প্রদানের জন্য দাবি জানান। সকল আহতদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চিকিৎসা করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।